শুরু করব। স্যার 4-5 জন আসছে। 4-5 জন। আজকে আমরা সেকেন্ড সেমিস্টার শুরু করব। মনে আছে তো? জি স্যার। 6 জন। 1 মিনিট অপেক্ষা করব, যদি না হয়। এখন 21 বাজে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যদি অন্যরা জয়েন না করে 1 মিনিটের ভিতরে, তাহলে শুরু করে দেব। গরম লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করলাম আজকে, কি বলো? ওকে স্যার। Okay, everybody welcome to second semester class. The course name is linear algebra. First topic, linear equation. First of all, you have to know what is linear equation. বলো, যে কেউ একজনে বলো, ইকুয়েশন কাকে বলে এটা জানো তো? সমীকরণ। সমীকরণ বলতে আমরা কি বুঝি? তারপরে হলো রৈখিক সমীকরণ। কেউ বলতে পারবা? বলো দেখি, যদি কেউ পারো বলো। হ্যাঁ বলো। ইকুয়েশন হচ্ছে এক বা একাধিক চলক সংবলিত পদ বা রাশি। এইটুক বললে হবে না, আর একটু সংযোজন দরকার আছে। Equation is an expression which containing variables, algebraic and logical operators. সমান চিহ্ন থাকবে, এই কথাটা আছে না? যোগ বিয়োগ থাকবে। ওই যোগ বিয়োগ গুলিকে কি বলা হয়? অ্যারিথমেটিক অপারেটর। আর সমান চিহ্ন, বৃহত্তর ক্ষুদ্রতর, এদেরকে কি বলা হয়? লজিক্যাল অপারেটর। An equation which containing variables and some arithmetic operator and logical operators. Now, you have to know what is linear equation. আমি ডেফিনেশন গুলি প্রত্যেকটা লিখে দিছি, যতগুলি ডেফিনেশন আছে তোমাদের চ্যাপ্টারে। An equation in 2 or more variables or unknowns is linear if it contains no terms of second degree or greater, that is, if it contains no products or powers of the variables. বোঝা গেছে? না বুঝলে আমি আবার বলছি, an equation in 2 or more variables or unknowns is linear. এই ইকুয়েশনটাকে লিনিয়ার বলা হবে if it contains, যদি ইহা ধারণ করে, contains no terms of second or greater, যেখানে কি থাকবে না, কোনো সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে না, অথবা তার চেয়ে বেশি কোনো। তার মানে কি, শুধুমাত্র 1 ডিগ্রি টার্ম থাকবে। সিম্পলি এটাকে বলা যায় লিনিয়ার ইকুয়েশন ইজ এন 1 degree equation of variables without any products and powers of the variables. ঠিক আছে? Example, x plus by plus cz is equal to d. তারপরে আসো homogeneous linear equations. একইভাবে an equation in 2 or more variables and unknowns is linear if it contains second or higher and greater and
রাইট সাইড ইজ 0। যদি রাইট সাইড 0 হয় তো আমরা সিম্পলি বলতে পারি if ax plus by plus cz is equal to d is a linear equation and this equation is said to be homogeneous if d is equal to 0. ax plus by plus cz plus cz is equal to d এটা যদি একটা লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে এই লিনিয়ার ইকুয়েশনে d এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটাকে বলা হবে হোমোজেনিয়াস। আর যদি নন জিরো হয়, d যদি 0 না হয় তাহলে এটাকে বলা হবে নন হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস শব্দের অর্থ তো নিশ্চয়ই জানো সবাই। তারপরে লিনিয়ার ইকুয়েশনে আরো দুইটা ক্লাস আছে, একটা হলো ডিজেনারেট আর নন ডিজেনারেট। টেল মি or anybody what do you mean by degenerate? জেনারেট বুঝো তো? জেনারেট জেনারেট শব্দের অর্থ কি? একজনে বলো, যে কেউ একজনে। জেনারেট শব্দের অর্থ? জেনারেটর বুঝো না? জেনারেটর আছে তো অনেকের বাসায়, কি আছে না? স্যার জেনারেট করা মানে হচ্ছে তৈরি করা আর কি। তৈরি করা। জেনারেটর মানে যে তৈরি করে, আর জেনারেট হলো তৈরি করা, এই তো হইলো। তো যে ইকুয়েশনটা তৈরি হয় সেটা হলো জেনারেট, আর যদি তৈরি না হয় তাহলে সেটা কি হবে? ডিজেনারেট। তাহলে প্রথমে হলো নন ডিজেনারেট, মানে তৈরি হয়। and a linear equation is said to be non degenerate if it has the form a1 x1 plus a2 x2 plus up to an xn is equal to b। যদি এরকম ফর্মটা থাকে, মানে একটা ইকুয়েশন যদি বিদ্যমান থাকে, তাহলে এটাকে বলা হবে নন ডিজেনারেট, দ্যাট মিন্স জেনারেট। আরেকটা হলো ডিজেনারেট, মানে জেনারেট করে না। an equation is said to be degenerate if it has the form 0 into x1 plus 0 into x2 plus up to এভাবে 0 into xn। তার মানে কি হলো? লেফট সাইড পুরোটাই 0, 0 is equal to b if b is an arbitrary constant or fixed constant। if b is an fixed constant then 0 is equal to say 1 3 5 ইত্যাদি, বা 1 2 3 4 5 যে কোনো একটা নাম্বার হয়, তাহলে এটা কি হবে? এটা অসম্ভব হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিজেনারেট, মানে উৎপন্ন হয় না। ঠিক আছে, যারা ছবি নিতে চাও নিয়ে নাও, আমি পরে পেজে যাচ্ছি। স্যার স্ট্যান্ডের জন্য নিচের লেখাগুলো দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে পরে গেলাম। তারপর হলো কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে বুঝো তো? কনসিস্টেন্ট শব্দের অর্থ কি? কনসিস্টেন্ট মানে কনসিস্ট অর্থ কি? কনসিস্ট স্যার কনসিস্টেন্ট বলতে বোঝায় লাগাতার ভাবে বা নিরবিচ্ছিন্ন ভাবে। না রে বেটা, কন্টিনিউটি হলো নিরবিচ্ছিন্ন ভাবে। কনসিস্ট মানে ঘটনযোগ্য। কনসিস্টেন্ট হ্যাঁ, গঠিত হওয়া। A system of linear equation is called consistent if it has at least one solution। যদি একটা সিস্টেম কাকে বলে? A combinations of a linear equations is called a system of linear equation। একটা মানে সিস্টেম বলা হবে তাকে যেখানে অনেকগুলি লিনিয়ার ইকুয়েশন একত্রে থাকবে। A combinations of linear equation is said to be system of linear equation। এখন সিস্টেমটা হবে দুই ধরনের, একটা হলো কনসিস্টেন্ট আর একটা ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট হলো ঘটনযোগ্য, আর একটা হলো ঘটনযোগ্য নয়। একটা ইকুয়েশনকে কনসিস্টেন্ট বলা হবে যদি তার কমপক্ষে একটা সমাধান থাকে, আর ইনকনসিস্টেন্ট বলা হবে
যখন এটার কোনো সলিউশন পাওয়া না যায়, এর কোনো যখন সলিউশন থাকে না তখন এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। A system of linear equations is called inconsistent if it has no solution. যদি একটা সিস্টেমের কোনো সমাধান না থাকে তাহলে ওই সিস্টেমটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট। তারপরে আরো দুইটা ক্লাস আছে, ডিটারমিনেট, ইনডিটারমিনেট। ডিটারমিনেট হলো নির্ণীত বা নির্ণয়নযোগ্য, আর ইনডিটারমিনেট হলো যা নির্ণয় করা যায় না। A consistent system is called determinate if it has a unique solution. যদি একটা সিস্টেমের একক সমাধান থাকে, মানে একটা মাত্র সমাধান থাকে, তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে সেই সিস্টেমটা বলা হবে ডিটারমিনেট। আর যদি অসংখ্য সমাধান থাকে যেটা কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, তখন এটাকে বলা হবে indeterminate. A consistent system is called indeterminate if it has more than one solution. যদি একাধিক সলিউশন থাকে তখন এটাকে বলা হবে ইনডিটারমিনেট। একাধিক সলিউশন কখন থাকে? ইচলন ফর্ম নামে একটা জিনিস আছে, ইচলন একজন মানুষের নাম, এটা এরকম ট্রায়াঙ্গুলার ফর্ম। প্রথম ভেরিয়েবলটা যেখান থেকে শুরু হবে, দ্বিতীয়টা তারপরের থেকে শুরু হবে, তৃতীয়টা তারপর থেকে, এইভাবে এনতমটা হিসাবে যেভাবে আসছে, যে ট্রায়াঙ্গুলার যে ফর্মটা আসে এই ফর্মটাকে বলা হয় ইচলন ফর্ম। ইচলন ফর্মে গিয়ে যদি লাস্ট ইকুয়েশনটা গঠনযোগ্য হয়, মানে কনসিস্টেন্ট হয়, তাহলে সিস্টেমটা কনসিস্টেন্ট হবে। আর যদি ইম্পসিবল কিছু চলে আসে, যেমন মনে করো 0 = 3, এটা কোনোদিনও হইতে পারে না। 0 আবার 3 এর সমান হইতে পারে না, বা 5 এর সমান হইতে পারে না, 0 0 সমান হইতে পারে। এই ধরনের ফর্মটাকে বলা হয় ইচলন ফর্ম। এখন দেখো, একটা সিস্টেমের প্রথমে দুইটা হাত, একটা হলো কনসিস্টেন্ট, আরেকটা হলো ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট যদি হয় তাহলে তার কোনো সমাধান পাওয়া যাবে না, নো সলিউশন। আর কনসিস্টেন্ট হলে তার আবার দুইটা হাত বের হয়ে আসে। একটা হলো ইউনিক সলিউশন, একক সমাধান পাওয়া যাবে, আরেকটা হলো একাধিক সমাধান পাওয়া যাবে, মোর দেন ওয়ান সলিউশন। দেখো এই পেজ যদি তোমরা দেখতে চাও, শর্ট নিতে চাও, নিতে পারো। এই পর্যন্তই বেসিক ডিসকাশন। এবার আমরা অঙ্ক করতে যাব, অঙ্ক চলে যাব। এখন এই সকল জিনিস তোমরা ছোট ক্লাসেও মনে হয় পড়েছো। উসমান ফারুক কি আছে? জি স্যার আসি। কি কঠিন মনে হচ্ছে? না আমি তো স্যার, ভয় পাইছি। সহজই লাগতেছে। আসলে স্যার প্রথম পেজের নিচে একটু ঝামেলা আছে স্যার, প্রথম পেজটার নিচে। প্রথম পেজটার নিচে ঝামেলা আছে, একটু দেখো বুঝে আবার নিন। দেখো। স্যার এখানে কি স্যার A1 A2 এটা 0 হলে এটা নন A1 degenerate A2 হবে? up to An, হ্যাঁ সবগুলি 0 হলে ডিজেনারেট হবে। সবগুলি 0 মানে কি 0 হয়ে গেল, মানে 0 কি is equal to something, 0 is equal to something, এটা তো হয় না। b যদি একটা ফিক্সড কনস্ট্যান্ট হয়, সে ফর এক্সাম্পল b এর মান 5, 0 is equal to 5, এটা হইতে পারে? না স্যার, এটা হইতে পারে না, সেই জন্য এটা ডিজেনারেট লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। ওকে, তাহলে পরে পেজ চেঞ্জ করলাম। এইবার আসো অঙ্কে আসো। তোমাদের বই সংগ্রহ করেছো তো নাকি না করো নাই? দু একজন করেছো কিনা? বলো দেখি। দু একজনের বই আছে নাকি কারোই নাই? কিনছে স্যার, অনেকেই কিনছে, ছবি দিছে। কেউ তো বলে নাই।
জিজ্ঞেস করতেছি। তার মানে জি স্যার তাসলিমের বই আছে, আছে। বই আছে। তো সেই কথাটা বলবো তো, আমি জিজ্ঞেস করতেছি। বই থাকলে সহজ হয়। তো তোমাদের বইয়ের এক্সাম্পলে অনেক অঙ্ক আছে, এক্সারসাইজে অঙ্ক আছে। আমি তো নিশ্চয়ই এক্সাম্পল এগুলি করব, তাই না? করে দিব তোমাদেরকে নাকি? তাড়াতাড়ি বলো, এক্সাম্পল এগুলি করে দিব না? না না স্যার, মানে এক্সারসাইজ। মাশাআল্লাহ, দেখছো কি ব্যাপার, এতক্ষণ যাবত কলিং বেল দিতেছি, খবর নেই। এক কাপ চা খাও, কেটলিটা ভালোভাবে গরম পরিষ্কার করে নিও। তাহলে দেখো এখানে অনেকগুলি অঙ্ক আছে। ১ নম্বর অঙ্ক আছে, এটা খুবই সহজ। কনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট এটা দেখাইতে বলছে। খালি এই চলন ফর্মে নিবা। নিলে যদি ইমাজিনারি কিছু এসে যায়, ইম্পসিবল কিছু এসে যায় তাহলে ইনকনসিস্টেন্ট। আর পসিবল যদি হয় তাহলে কনসিস্টেন্ট। এই প্রত্যেকটা অঙ্কই কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট আমরা টেস্ট করব। সেই জন্য ১ নম্বর অঙ্ক আমি দেখাই নাই। তোমাদের বইয়ে ২ নম্বর অঙ্কে ২ নাম্বার। তোমাদের কাছে বই আছে কিনা আমি জানি না, সেই জন্য প্রবলেম সহ লিখছি। হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, অনেক ২-৩টা মনে হয় অঙ্ক ছিল। আর কনসিস্টেন্ট, এর ভিতরে যে লিনিয়ার ইকুয়েশন গুলি নিচে দেওয়া আছে এর ভিতরে কোনটা কনসিস্টেন্ট? ফাইন্ড অল সলিউশনস অফ দ্য কনসিস্টেন্ট সিস্টেম। কনসিস্টেন্ট সিস্টেমের সকল সমাধান বের করতে বলছে। প্রথমে সলিউশনে আমরা লিখলাম, সিস্টেমটা লিখলাম কি আছে। এখানে 4টা ইকুয়েশন আছে। 3x1 - x2 + 7x3 = 0, 2x1 - x2 + 4x3 = half, x1 - x2 যা আছে। যাদের কাছে বই আছে বই খুলে দেখো। এখন প্রথম কথা হলো এটাকে আমরা ইচেলন ফর্মে কনভার্ট করব। কিভাবে? লেখাটা হবে রিডিউস দিস সিস্টেম ইন ইচেলন ফর্ম বাই এলিমেন্টারি রো অপারেশন। সারির অপারেশন করে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে। তাহলে ১ নাম্বার ইকুয়েশন L1, L মানে লিনিয়ার, 1 মানে ১। ১ নাম্বার লিনিয়ার ইকুয়েশন, ২ নাম্বার লিনিয়ার ইকুয়েশন, ৩ নাম্বার লিনিয়ার ইকুয়েশন, ৪ নাম্বার লিনিয়ার ইকুয়েশন। এদেরকে ইচেলন ফর্মে নিব। আমি একটু আগেই বলেছিলাম ইচেলন ফর্মটা কি। ইচেলন হলো একজন মানুষের নাম, উনি আবিষ্কার করছেন বলে তার নামে এটা বলা হয়। উসমান ফারুক ফর্ম। উসমান ফারুক যদি কোনো কিছু আবিষ্কার করে তাই এটা উসমান ফারুক ফর্ম, ঠিক আছে? অথবা সংকেতে তোমরা তো সবকিছু এব্রিভিয়েশন করো তাই না? উসমানের ও, ফারুকের ওএফ ফর্ম, ঠিক আছে? তাহলে প্রথম ইকুয়েশন ঠিক রেখে ২, ৩, ৪ নাম্বার ৩টা ইকুয়েশন থেকে প্রথম ভেরিয়েবলটা এলিমিনেট করব, অপসারণ করব। তোমরা অপসারণ পদ্ধতিতে সমাধান করছো না? সলিউশন বাই এলিমিনেশন, অপসারণ পদ্ধতিতে সমাধান করছো কিনা? জি স্যার। কেউ কিছু বলেন? নিশ্চয়ই করে জি আসছো। স্যার করছি। তা সেই একই ভাবে ১ নাম্বার ইকুয়েশনকে আমরা -2 দ্বারা গুণ করলাম, ২ নাম্বার ইকুয়েশনকে +3 দ্বারা গুণ করে যোগ করলাম। এই যে অর্ডারটা সাইড নোটে সাইড পাশে দেখায় দিবা। -2l1 + 3l2, তাহলে কি হচ্ছে x1 টা চলে গেল, থাকলো -x2 - 2x3 = ২ নম্বরকে ৩ দ্বারা গুণ করছি, হাফ কে ৩ দ্বারা গুণ, তাহলে 3/2। আর 0 কে -2 দ্বারা গুণ করব, তাহলে কত হবে? -20, তাই না? কি বলো? তাড়াতাড়ি। 0 হবে স্যার। মাশাআল্লাহ। তো মাইনাস +0 না -0? স্যার 0 প্লাস মাইনাস একই স্যার, 0 হবে শুধু। একই। আচ্ছা, 0 + 3/2 তাহলে কত হয়? 3/2 হয়। এই যে দেখো 3/2 লেখা আছে। একইভাবে আমরা ১ নাম্বার ইকুয়েশন বিয়োগ করলাম ৩ নাম্বার ইকুয়েশনকে ৩ দ্বারা গুণ করে, -l1 + 3l3। ১ নাম্বারকে মাইনাস দ্বারা গুণ করলাম এবং ৩ নাম্বারকে ৩ দ্বারা গুণ করে যোগ করলাম, তাহলে কি হলো? x1 টা চলে গেল, থাকলো -2x2 - 4x3 = 3। সরল করব নিজের মতো করে। একইভাবে
এক নাম্বার ইকুয়েশনকে -2 দ্বারা গুণ করলাম, গুণ করে 4 নাম্বার ইকুয়েশনের সাথে যোগ করলাম, তাহলে x1টা চলে গেল, থাকলো -2x2 -4x3 = 3। এইবার আমরা প্রথম ইকুয়েশন ঠিক থাকবে, দ্বিতীয় ইকুয়েশন ঠিক থাকবে। ফার্স্ট স্টেপে ফার্স্ট ইকুয়েশন ঠিক, সেকেন্ড স্টেপে ফার্স্ট সেকেন্ড দুইটা ঠিক, পরবর্তীতে সেকেন্ড যেটা, থার্ড স্টেপে যে গিয়ে 1 2 3টা ঠিক থাকবে। হ্যাঁ, ফোর্থ স্টেপে যে 1 2 3 4 ঠিক থাকবে, ফিফথ স্টেপে যে 5 নাম্বার পর্যন্ত ঠিক থাকবে। যাই হোক, এতটি স্টেপ তোমাদের হয়তো বা লাগবে না প্র্যাকটিক্যালি। তাহলে অর দেখো, এখন আমরা কি করলাম, 1 নাম্বার ইকুয়েশন ঠিক, 2 নাম্বার ইকুয়েশন ঠিক। এখন 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশন থেকে x2 টাকে আমরা 0 করব, এলিমিনেট করব। তাহলে আমরা কি করলাম, 2 নাম্বার ইকুয়েশনকে -2 দ্বারা গুণ করলাম, গুণ করে 3 এর সাথে যোগ করলাম, তাহলে x2 চলে গেল, সাথে সাথে x3 চলে গেল, = 0 0 0 পসিবল। পরেরটা কিভাবে, -2l2 + l4, এখানেও 0 0। তাহলে এটাই হলো তোমার ইচেলন ফর্ম। দেখো, 1 নাম্বার ইকুয়েশন যেখান থেকে শুরু হয়েছে, 2 নাম্বার ইকুয়েশন তারপর থেকে শুরু হয়েছে, তারপরে 0 চলে আসছে, কিছু করার নাই। হ্যাঁ, যদি 0 না আসতো তাহলে হয়তো x3 এর একটা ভ্যালু আসতো। তাহলে আমরা বলছি হুইচ ইজ ইন ইচেলন ফর্ম, এইটাই হলো ইচেলনের আকার। তাহলে আমরা ইচেলন ফর্মে কয়টা ইকুয়েশন পেলাম, কয়টা ইকুয়েশন আছে ইচেলন ফর্মে? একজনে বলো, যে কেউ একজনে বলো। ওসমান ফারুক বলো। স্যার দুইটা। দুইটা, ভেরি গুড। অজানা রাশি কয়টা আছে? স্যার তিনটা। তিনটা। তাহলে in echelon form there are two equations, লেখা একটু ভুল আছে, আমি চুপ করে দিচ্ছি। In echelon form there are two equations in 3 unknowns or variables. So 3 - 2 = 1 free variable. Free variables হলো 1 free variable, yes না? ফ্রি ভেরিয়েবল মানে মুক্ত চলক, যে কোনো একটাকে মুক্ত চলক ধরা যায়। এখানে 3টা চলক আছে, 3টার যে কোনোটাকে ধরলে ভুল হবে না। তবে স্ট্যান্ডার্ড ফর্ম হলো যে সকল ভেরিয়েবল দ্বারা ইকুয়েশন শুরু হয় নাই তাদেরকে ফ্রি ভেরিয়েবল কনসিডার করাটা উত্তম। তাহলে x1 দ্বারা ইকুয়েশন স্টার্ট হয়েছে, x2 দ্বারা ইকুয়েশন স্টার্ট হয়েছে, তারপরে আর নাই। সো here x3 is the free variable, x3 এর একটা ভ্যালু ধরে নিবা, যে কোনো একটা ভ্যালু তোমার ইচ্ছা মতো, a b c d, শুধু এখানে x বাদে, যে ভেরিয়েবল গুলো এখানে ব্যবহার হয়েছে সেগুলো বাদে অন্য যে কোনো একটা অ্যালফাবেট তুমি ধরে নিতে পারো। আরো আমাদের হাতে 25টা অক্ষর আছে, ইংরেজি অক্ষর আছে, তাই না? অ্যালফাবেট x বাদে 25টা যে কোনো একটা ধরতে পারো। স্যার হ্যাঁ বলো। উল্টাবেন স্যার। স্যার একেবারে লাস্ট লাইনে, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখতে পাচ্ছি। লাস্ট লাইনটা লেখা আছে in echelon form there are two equations in 3 unknowns. So 3 - 2 = 1 free variable, একটা মুক্ত চলক, এবং সেটা হলো x3, কারণ x3 দ্বারা কোনো ইকুয়েশন শুরু হয় নাই। তাহলে x3 এর একটা ভ্যালু ধরে নিলাম, আমরা এখানে ধরলাম x3 = কি, a। তাহলে x2 বের করো, x2 এর ভ্যালু যা আসে, x2 কত আসছে, -3/2 + 2 আছে। 2 নম্বর ইকুয়েশন থেকে x2 এর ভ্যালুটা বের করবা, x2 x3 এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে x1 এর ভ্যালু বের করবা। x1 এর ভ্যালু আমরা বের করে দেখিয়েছি, 1/3 × -5a - 3/2, সরল করে দিলাম, গুণ করে দিলাম, x1 = 1/3 × -7a + 2 আছে -3/2, সরল করলাম, সরল করার পর ফাইনালি আসলো -5/3a - 1/2। এই তিনটা এখন একসাথে লিখে দাও, এটাই সলিউশন।
এই সলিউশনটাকে বলা হয় জেনারেল সলিউশন। এই সলিউশনটাকে কি সলিউশন বলা হয়? জেনারেল। জেনারেল শব্দের অর্থ হলো সাধারণ, সাধারণ সমাধান। অনেক ক্ষেত্রে বলতে পারে অলসো ফাইন্ড পার্টিকুলার সলিউশন। এরকম একটা অঙ্ক দেখাবো। পার্টিকুলার মানে সঠিক বা নির্দিষ্ট, নির্দিষ্ট সমাধান বের করতে, মানে এর একটা নির্দিষ্ট মান থাকবে। সে ফর এক্সাম্পল এর মান 3, এর মান যদি 3 হয় তাহলে x1 এর মান অন্যরকম একটা হবে, x2 এর মান ফাইনাইট একটা নাম্বার আসবে। তিন কেন নিলাম? 3 না নিয়ে অন্য কিছু নিতে পারতাম, নেওয়া যায়, কোনো সমস্যা নাই। তবে বেটার হলো ধ্রুবকের ভ্যালুটা এমন ভাবে ধরবা যেন কোনো ভগ্নাংশ না থাকে। তারপরে দেখো আরেকটা অঙ্ক করে দিছি, ওই যে রাইট সাইড সবগুলি জিরো, হোমোজিনিয়াস ইকুয়েশন। কোশ্চেনটা কি আছে বলছে, ফাইন্ড দ্য নন ট্রিভিয়াল সলিউশনস অফ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন। x1 - 2x2 + 3x3 + x4 = 0। এইভাবে চারটা ইকুয়েশন আছে এখানে। রাইট সাইডে সব জিরো। রাইট সাইডে জিরো হলে আমরা ডেফিনেশনে পড়ছিলাম ইকুয়েশন গুলিকে বলা হবে হোমোজিনিয়াস ইকুয়েশন, আর জিরো না হলে নন হোমোজিনিয়াস। তো সলিউশন একইভাবে আমরা সিস্টেম ইকুয়েশন গুলি লিখলাম, লিখে একইভাবে রিডিউস দিস সিস্টেম টু ইচেলন ফর্ম। আমরা হিসাব করে করে কি করলাম, এক নাম্বারকে মাইনাস দিয়ে গুণ করলাম, 2 নাম্বারের সাথে যোগ করলাম, তাহলে x1 চলে গেল। এক নাম্বারকে -2 দ্বারা গুণ করলাম, 3 নাম্বারের সাথে যোগ করলাম, তাই x1 চলে গেল। এক নাম্বারকে -2 দ্বারা গুণ করলাম, 4 নাম্বারের সাথে যোগ করলাম, তাও x1 চলে গেল। তারপরে যা আসলো দেখা যাচ্ছে। এবং বোঝা যাচ্ছে কিনা? দেখাও যাচ্ছে, বোঝাও যাচ্ছে। মাশাআল্লাহ। তাহলে আমি পেজ চেঞ্জ করলাম। সেকেন্ড স্টেপে এসে প্রথম দুইটা ইকুয়েশন ঠিক থাকলো, তারপরে 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা x2 এলিমিনেট করব। x2 যদি এলিমিনেট করি তাহলে অপারেশনটা কি হয়, -L2 + L3, আরেকটা হলো -2L2 + L4। এটা করলে কি আসতেছে, হলো x3 - x4 = 0। আর 4 নাম্বার ইকুয়েশনটা আসতেছে x3 - x4 = 0। আরেক স্টেপ, এখানে এসে কি করতে হবে, x3 টাকে অপসারণ করতে হবে। তিনটা ইকুয়েশন ঠিক রেখে পরের ইকুয়েশন থেকে x3 অপসারণ। তো আমরা তিনটা ইকুয়েশন ঠিক রাখলাম, x3 অপারেশন করার জন্য অপারেশনটা কি হলো, -L3 + L4, তাহলে x3 চলে যাচ্ছে। তাহলে কি আসলো, 0 = 0 আসলো, হুইচ ইজ ইন ইচেলন ফর্ম। সুতরাং এইটাই ইচেলন ফর্ম। হিয়ার 4 - 3 = 1 ফ্রি ভেরিয়েবল হুইচ ইজ x4। x1 দ্বারা ইকুয়েশন স্টার্ট হয়েছে, x2 দ্বারা, x3 দ্বারা, x4 দ্বারা শুরু হয় নাই। সুতরাং x4 ফ্রি ভেরিয়েবল। আমরা x4 এর একটা ভ্যালু ধরে নিলাম a, সুতরাং x3 = a 3 নাম্বার সমীকরণে। 2 নম্বরে x3 x4 এর ভ্যালু বসালাম, আসলো x2 8a/3। এখন x2 x3 x4 এক নম্বরে বসালাম, x1 এর ভ্যালু আসলো, বের করে দিছি আমি 4a/3। তো x1 = এত, x2 = এত, x3 = এত, x4 = এটাই আনসার। দেখো বোঝা গেল কিনা? তাহলে আমি পরের অঙ্কে যাব। যে একটু আগে যেটা বলছিলাম এরকম একটা সলিউশন প্রবলেম। Find a general solution and a particular solution of the following system of linear equation. যে সিস্টেমটা দেওয়া আছে সেটার একটা জেনারেল সলিউশন এবং একটা পার্টিকুলার সলিউশন বের করবা। একইভাবে আমরা লিখলাম ইকুয়েশন গুলি, লিখে x1 ঠিক রেখে
2-3 নাম্বার ইকুয়েশন থেকে x1 এলিমিনেট করলাম। এলিমিনেট করার জন্য যে অপারেশনটা দরকার সেটাই লিখবা। তাহলে -2l1 প্লাস l2, তাহলে 2 নাম্বার থেকে x1 চলে গেল, থাকলো 7x2 প্লাস 3x3 মাইনাস 3x4 0। 3 নাম্বার থেকে x1, তাহলে -3l1 প্লাস l3, যা থাকলো -8x2 মাইনাস 6x3 প্লাস 4x4 0। তাহলে একবার প্রথম দুইটা ঠিক থাকলো। স্যার এখানে কি x1 টাকে অপসারণ করার জন্য মানে হিসাব করে গুণ করতেছেন প্রথম Right. লিনিয়ার ইকুয়েশন আর দ্বিতীয় লিনিয়ার? ফার্স্ট স্টেপে x1, সেকেন্ড স্টেপে x2, থার্ড স্টেপে গিয়ে x3 বা 3 নাম্বার ভেরিয়েবল যেটা থাকবে। সবসময় যে x1 x2 x3 থাকবে তাও নাও হইতে পারে, x y z হইতে পারে, u v w হইতে পারে। তাহলে 3 নাম্বার স্টেপ কমপ্লিট করার পর আমার যা আসলো x1 minus 3x2 plus x4 is equal to 0, 7x2 plus 3x3 minus 3x4 is equal to 0, minus 8x3 plus 4x4 is equal to 0। এটা আসলো, এটাই ইচেলন ফর্ম। তাহলে ইচেলন ফর্মে আননোন আছে 4টা, ইকুয়েশন আছে 3টা। 4 minus 3 is equal to 1 free variable which is x4। ফ্রি ভেরিয়েবল একাধিকও থাকতে পারে। তাহলে আমি পেজ চেঞ্জ করলাম, যদি কারো কোনো বক্তব্য থাকে বলতে পারো। স্যার এটা বইয়ের কত নম্বর অঙ্ক? এটা বইয়ের কত জানি স্যার 15-1। ওই যে বলছো 15-1, দেখো থ্যাংক ইউ। তাহলে পরে পেজে গেলাম। তাহলে x4 এর ভ্যালু আমরা ধরলাম a, ধরে 3 নাম্বার ইকুয়েশন থেকে x3 এর ভ্যালু বের করলাম। x3 এর ভ্যালু আসলো 4a/18, দ্যাট ইজ 2a/9। 2 নাম্বার ইকুয়েশন থেকে x2, তাহলে 1/7 into 3a minus 3 into 2a/9, সরল করে আসলো a/3। 1 নাম্বার ইকুয়েশন থেকে x1 is equal to কি আছে 3x2 minus x4, তার মানে 3 into a/3 minus x4 এর ভ্যালু a minus a 0, x1 এর ভ্যালু আসলো 0। hence general solution is x1 is equal to 0, x2 is equal to a/3, x3 is equal to 2a/9, x4 is equal to a। এখন এর একটা ভ্যালু এমন ভাবে ধরবা যেন কোনো ভগ্নাংশ না থাকে। ভগ্নাংশ থাকলেও হবে, তবে না রাখাটা উত্তম। যে উত্তম অধম, উত্তম নিশ্চিন্তে চলে, অধমের সাথে মধ্যম চলে তফাতে, পড়ছো না? তাহলে দেখো x4 এর ভ্যালু যদি আমরা 9 বসাই, তাহলে x4 সমান 9, x2 সমান কি আছে 2, x2 সমান 3, আর x1 তো 0 অলরেডি আছেই। এটাই হলো পার্টিকুলার সলিউশন। দেখো যদি কারো কোনো বক্তব্য থাকে। স্যার পার্টিকুলার সলিউশনে x3 3 হলো কিভাবে, কি বসিয়েছে? x2 is equal to 3 হলো কিভাবে? x2 এর ভ্যালুটা যা ছিল, x2 এর ভ্যালু কত ছিল আমাদের a/3, a এর ভ্যালু আমরা কত বসাইছি 9, 9 এর 3 দ্বারা ভাগ করলে কত হয় 3। আরেকটা অঙ্ক দেখাবো, যদি টাইম ওভার হয়ে যায় তোমরা সাথে সাথে জয়েন করবা। হ্যাঁ, যে অঙ্কটা Okay, sir. দেখাইছি এটা বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। আবার এখন যে অঙ্কটা দেখাবো সেটাও পরীক্ষায় আসার মতো। আমার একবার কাটাকাটি হয়েছে, কাটাকাটিটাও তোমাদের এখানে আছে। এটা মনে হয় কত নাম্বার বইয়ের, দেখো ডিটারমাইন দ্য ভ্যালু অফ ল্যামডা such that the following system in unknowns x y z has 1 নাম্বার a unique solution, 2 নাম্বার no solution, 3 নাম্বার more than one solution। এই সিস্টেমটাকে এমন ভাবে সমাধান করবো, 1 নম্বরে হবে
ল্যামডার এমন ভ্যালু বের হবে যে ভ্যালুর জন্য একটা সমাধান আসবে। একটা সমাধান মানে ওই যে একটু আগে যেটা দেখলাম, x1 এর একটা মান আসছে, x2 এর একটা মান, x3 এর একটা মান, x4 এর একটা মান। আর যদি আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট a তে রেখে দেই তাহলে a এর যে কোনো মান আমরা নিতে পারি। তো এখানে বলে দিছে ল্যামডা এর এমন ভ্যালুগুলো বের করো যে ভ্যালুর জন্য একটা ইউনিক সলিউশন আসবে, নো সলিউশন আসবে, মোর দেন ওয়ান সলিউশন আসবে। প্রথমেই রিডিউস দিস সিস্টেম টু ইচেলন ফর্ম, এটাকে ইচেলন ফর্মে নিব আমরা। একইভাবে প্রথমে এই ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড এবং থার্ড থেকে এক্স এলিমিনেট করব। এক্স এলিমিনেট করতে হলে কি করতে হবে? ল্যামডা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো আমরা যে কাজটা করলাম, -L1 প্লাস ল্যামডা L2 সরল করলে যেটা আসে x তো চলে যায়, আসে হলো ল্যামডা স্কয়ার মাইনাস 1 ইন্টু y প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু z ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস 1। একইভাবে 3 নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা x অপারেশন করি তাহলে -L1 প্লাস ল্যামডা L3 এই অপারেশনটা করতে হয়। এটা করলাম, এটা করার পর আসলো ল্যামডা মাইনাস 1 ইন্টু y ল্যামডা স্কয়ার মাইনাস 1 ইন্টু z ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস 1। আবার আরেক স্টেপ করলাম, যেহেতু দুইটা y আছে, দুইটা ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন শুরু করা যাবে না, একটা ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন শুরু হতে হবে। তাহলে থার্ড ইকুয়েশন থেকে y এলিমিনেট করলাম। সেটা করার জন্য আমরা কি করলাম? -L2 প্লাস 3, কারণ কি এক সেকেন্ড ইকুয়েশন আছে ল্যামডা স্কয়ার মাইনাস 1, এখানে আছে ল্যামডা প্লাস 1। a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেই জন্য ল্যামডা প্লাস 1 দ্বারা আমরা গুণ করলাম। গুণ করার পর আমরা যেটা পেলাম ল্যামডা ইনটু ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা প্লাস 2 ইনটু z ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু ল্যামডা মাইনাস 1। ল্যামডা মাইনাস 1 যেহেতু একাধিক ইকুয়েশনে আছে, ল্যামডা মাইনাস 1 দ্বারা ভাগ করা যাবে না। ল্যামডা যেহেতু এই ইকুয়েশনে আছে শুধু, সো ল্যামডা দ্বারা ভাগ করে দিতে পারো। তাহলে থাকবে ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা প্লাস 2 ইনটু z ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস 1, অথবা এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই। এখন দেখো ল্যামডার ভ্যালু যদি 1 হয় তাহলে এই পাশে 0 হবে, এই পাশেও 0 হবে। আবার ল্যামডার ভ্যালু 0 ইজ ইকুয়াল টু 0 হলে ফ্রি ভেরিয়েবল চলে আসবে। তাহলে প্রথমে আছে কি ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন হইতে হলে ল্যামডার ভ্যালু 1 হওয়া যাবে না, সাথে সাথে ল্যামডার ভ্যালু -2 হওয়া যাবে না। ল্যামডার ভ্যালু -2 হইতে পারবে না। এক নাম্বার কি, দি সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন, দেন if the system has a unique solution then lambda not equal to 0 and lambda not equal to -2. 3 number, if the system has no solution then lambda is equal to -2. lambda is equal to যদি -2 হয় তাহলে এখানে আসবে 0, এই পাশে একটা ভ্যালু থাকবে। কত থাকবে? -2 into -2 minus 1, that means has one solution. কিসের মধ্যে ব্যারিয়ার আপনি বুঝি নাই কে কি বলছো? নয় জন হারায় গেছে। আমি শুরুতে মনে হয় দেখছিলাম 30 জন বা মাঝখানে, এখন 21 জন আছে। তাহলে দেখো 3 নাম্বার কন্ডিশন, if the system has more than one solution then lambda is equal to 0. lambda is equal to lambda is equal to 1. lambda is equal to 1 হলে এই পাশে 0 হবে, এই পাশে 0 হবে, that means 0 is equal to 0. তাহলে ইচেলন ফর্মে কি থাকবে? দুইটা ইকুয়েশন থাকবে, অথবা একটা ইকুয়েশন থাকবে তিনটা আননোনের ভিতরে। তিনটা আননোনের ভিতরে একটা ইকুয়েশন যদি থাকে তাহলে দুইটা ফ্রি ভেরিয়েবল,
আর যেখানে ফ্রি ভেরিয়েবল আছে সেখানেই মোর দেন ওয়ান সলিউশন। তাহলে the system has more than one solution, then lambda is equal to 1. The answer. যদি কারো কোনো বক্তব্য থাকে বলতে পারো। স্যার একটা কারো কোনো কথা ইকুয়েশন আছে? একটা ইকুয়েশন থাকলে দুইটা আননোন থাকবে? না, এক থাকবে একটা ইকুয়েশন। ল্যামডার ভ্যালু 1 যদি বসাও দেখো তাহলে কি থাকে, x plus y plus z is equal to 1.